ফেসবুক পেজ বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তো অনেকেই অন্যের ভিডিও ইউজ করেন বা শেয়ার করেন। তো এই ভিডিওগুলো আপনারা কিভাবে নিজেরাই এডিটের মাধ্যমে আপনার পেজে জাস্ট ভিডিওগুলো আপলোড করবেন, তো সেই প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমরা আজকে ভিডিও শুরু করি। তো আপনারা এডিট করার জন্য ক্যাপকাট, ইনশট, কাইনমাস্টার ইউজ করতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে কাইনমাস্টার ইউজ করবো। সরাসরি আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। সো আমরা প্রথমেই একটি রেশিও সেট করবো 1:1, বা আপনি ইউটিউব সাইজটাও রাখতে পারেন। তো আমরা একটি ভিডিও জাস্ট আমাদের মেল লেয়ারে অ্যাড করে নেব। আমরা এই ভিডিওটি জাস্ট এডিট করব। তো আমরা আজকের এডিটের মাধ্যমে আমরা যে কোনো ভিডিও জাস্ট ইউজ করতে পারবো। তো আমরা প্রথমে এখান থেকে স্পিডে চলে আসবো এবং আমরা এখান থেকে স্পিডটা মাইনাস+ করে নেব। মানে আমরা এখান থেকে একটু স্পিডটা বাড়িয়েও দিতে পারি বা একটু কমেও দিতে পারি। তো আমরা এখানে 1 গড় রাখবো। তো আমরা একটু মাইনাস করে দিলাম। সো এখান থেকে মিক্সারে চলে আসবো এবং আমরা এই ভিডিওর মিক্সার বা ভলিউমটা একদম 0 করে দেবো। তো এই ভিডিওটির মিউজিকটা 0 করে দিলে এখানে 100% আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। তো এই ভিডিওর মিউজিক না থাকলে কিন্তু এই ভিডিওটি কেউ দেখবে না, সেক্ষেত্রে আমরা 100 করে দেবো। সো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে ইকিউতে চলে আসবো এবং এখান থেকে আমরা বেস বাস্টার, তো আমরা এই ইকিউটি জাস্ট আমাদের ভয়েস অ্যাড করে দিতে পারি, বা আমরা রিভার্ব থেকেও আমরা এখানে আমাদের ভয়েসের জন্য কিছু ইফেক্ট ইউজ করতে পারি। মানে আমাদের ভয়েসটা একদম একটু ভিন্ন কোয়ালিটিতে রূপ নেবে। সেই ক্ষেত্রে আমরা এই কিউ বা রিভার্ব ইউজ করব। তো আমরা প্রথমে এখান থেকে প্যানজমে ক্লিক করব এবং আমরা এখান থেকে রেডিয়েটের এই আইকনটা ক্লিক করব। সো আমাদের অনেক সময় অনেক ভিডিওতে দুই সাইডে দুটো লোগো থাকে বা এক সাইডে লোগো থাকে। এই লোগোগুলো আমাদের অবশ্যই জুম ইন জুম আউট করে রিমুভ করে দিতে হবে। আমরা জুম করে নিতে পারি। সো এখন আমরা যে কাজটি করবো, জাস্ট এখান থেকে রুটেটি ক্লিক করব, মিউরু প্রথম আইকনটার মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি উল্টো দিকে ঘুরে যাবে। তো এটাও একটি সুন্দর একটি প্রসেস। সো এখান থেকে ফিল্টার চলে আসবো এবং আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারগুলো ইউজ করতে পারি। তো এই ফিল্টারগুলো ইউজ করলে কিন্তু আমাদের এই ভিডিওটির কপিরাইট অনেকটাই দূর হয়ে যায়। বা আমরা এখান থেকে বেসিক এসে এখান থেকে B03, B07 এরকম কিছু ফিল্টার আমরা ইউজ করব। এখান থেকে আমরা মাইনাস করে আমরা অপোসিটি কমিয়ে মানে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো। তারপর আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে ব্যাটনেন্স, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি ইত্যাদি এখান থেকে আমরা চেঞ্জ করে আমাদের ভিডিওর কালারটা আমরা অ্যাডজাস্ট করে নেব। সো আপনারা এভাবে অ্যাডজাস্টের কাজটা করবেন। এখন এখান থেকে লেয়ারে ক্লিক করে এখান থেকে এফেক্টসে ক্লিক করে দেবেন এবং এখান থেকে স্পিরাল একটি ইফেক্ট পেয়ে যাবেন, যেটা আপনি এই কাইনমাস্টার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি স্পিরালটা ইউজ করব এবং এখান থেকে ব্যাক চলে আসবো। সো উপরে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে দেখেন সেটিংসের আইকন এবং এখান থেকে অপাসিটি। তো আমরা সরাসরি এই প্রথম আইকনটাতে ক্লিক করব, কালার চলে আসবো এবং কালারটা হোয়াইট করে দেবো। তারপরে একদম নিচে চলে আসবো, এখান থেকে মিক্স অরিজিনাল এটাকে আমরা ফুল করে দেবো। তারপর ব্যাক চলে আসবো, এখান থেকে অপাসিটিতে ক্লিক করব এবং আমরা অপাসিটিটা অ্যাডজাস্ট করে নেব, যাতে আমাদের স্প্রেলটা ভিডিওর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা এই কাজটি করার পরে আমরা এই ভিডিওর মানে এই এফেক্টসের লেয়ারটা আমরা ভিডিওর লাস্ট পর্যন্ত করে দেবো। সো এইভাবে লেয়ারটা সম্পূর্ণ করার পরে আমরা এখন জাস্ট কি করব, এই ভিডিওটি কাটবো। যেমন আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করে আমরা মাঝখান থেকে কিছু কিছু অংশ আমরা বাদ দিয়ে দেবো, মানে ডিলিট করে দেবো। তো এভাবে আমাদের কিছু স্প্লিট করতে হবে, তাহলে মনে হবে যে এই ভিডিওটি মানে ভিন্ন ভিন্ন পার্টে রয়েছে। এটা কিন্তু একটা লেয়ারে এখন ছিল, তো আমরা এভাবে কেটে কেটে আমরা কয়েকটা পার্ট করে দেবো। তো এবার আপনার সম্পূর্ণ ভিডিওতে কেটে নেবেন, কিছু কিছু অংশ ডিলিট করে দেবেন। তারপর লেয়ার থেকে টেক্সটের সেখান থেকে আপনারা আপনাদের পেজ, আপনাদের চ্যানেল বা আপনাদের নাম যে কোনো কিছু আপনি লিখতে পারেন। সো এখান থেকে আমরা একটি ফন্ট অ্যাড করে দেবো, তারপর টিক করে দেবো। সো আমরা এই টেক্সটটা সুন্দর করে উপরে এখানে সুন্দরভাবে ছোটো করে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো। সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমরা এই টেক্সটের লেয়ার আবারও সম্পূর্ণ লেয়ার করে দেবো, মানে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দেবো। সো এখন আমরা কী করবো, বাম সাইডে দেখেন একটা আইকন প্লাস একটা আইকন আছে, তো আমরা এটার মধ্যে জাস্ট ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা ভিডিও লাস্টে চলে আসবো। আসার পরে এই টেক্সটটা সুন্দরভাবে আমরা নিচে নিয়ে আসবো। দেখেন হাত দিয়ে আমরা এভাবে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমরা জাস্ট ব্যাক চলে আসবো। এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের এই টেক্সটটা মানে একদম নিচের দিকে আস্তে আস্তে নামতেছে। তো এই টেক্সটটা এভাবে মানে চলবে। তো আমাদের ভিডিওতে সুন্দর দেখাবে, ও টেক্সটটা সুন্দর লাগবে। তারপর আমরা অপাসিটির দিকে আমরা এই অপাসিটি কমিয়ে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি আরেকটু সুন্দর লাগবে। তো এভাবে কিন্তু আপনি চাইলে মানে ভিডিওগুলো এডিট করতে পারেন। এই প্রসেসে ভিডিও এডিট করে কিন্তু আপনি মানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো ভালো থাকেন, ধন্যবাদ।